নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো তালের বড়া। তার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়ে তার খোসাটা ওপরের ভালো করে ছাড়িয়ে নেব, ছালটা ছাড়িয়ে নিয়ে তালের তিনটে আঁটির থেকে একটা আঁটি নিয়ে প্রথমে আমি একটা একটা করে এর কাতটা বা তালের যে মাড়ি বলে সেটাকে আগে বার করে নেব। আমি এখানে প্রত্যেকটা তালের আঁটিগুলোকে কাতটা বার করবার আগে সামান্য একটু করে নুন দিয়ে ভালো করে আগে তালের আঁটিটাকে চটকে নেব। তাহলে কি হবে, ভেতরে থাকা যে কাতটা রোঁয়ার মধ্যে সেটা নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা ওই চালুনিতে বা যে কোনো রকমের ইয়েতে ঘষে নিলে, মানে ঘষুনিতে, তাহলে খুব তাড়াতাড়ি এটা কাতটা বেরিয়ে আসবে। আমি এখানে একটা ঘষুনি নিয়েছি আর এটাতেই ভালো করে ঘষে নিচ্ছি এখান থেকে। এইভাবে এটা ঘষলে খুব তাড়াতাড়ি কাতটা বেরিয়ে আসে এবং তালের গায়ের অংশটা, মানে কাতটা খুব নরম হয়ে যায়, ফলে খুব তাড়াতাড়ি এটা বের করতে সুবিধা হয়। এইভাবে আমার তালের মোটামুটি কাতটা ঘষে প্রত্যেকটা আঁটি একদম পরিষ্কার করে আমি ঘষে নিয়েছি। আঁটিগুলো দেখে বোঝাই যাচ্ছে একদম প্রায় সাদা হয়ে গেছে। আর এদিকে এইভাবে কাতটা ভালো করে বার করে নিয়ে ভেতরে যদি রোঁয়া থেকে থাকে তাহলে সেগুলোকে হাতে করে কিছুটা পরিষ্কার করে নিয়ে এটা আমি একটুখানি জাল দিয়ে নেব। কারণ হচ্ছে তালের কাঁচা দিয়েও করতে পারেন, কাতটা দিয়ে তালের বড়া, কিন্তু একটুখানি জাল দিয়ে যদি এটাতে চিনি মিশিয়ে জাল দিয়ে রেখে দেওয়া হয় তাহলে এটা ফ্রিজে বেশ কিছুদিন রাখা যায়, না হলে হয়তো টক হয়ে যেতে পারে তালের কাতটা। তালের এই পাল্প বা কাতটাকে আমি ভালো করে একটুখানি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। এটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এটা করে আমি এরপর ফুলুরিটা বা তালের বড়াটা করার প্রিপারেশনটা দেখাবো। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো তালের কাত, যেটা চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো সুজি। মোটামুটি সুজিটা খুবই কম থাকবে, মানে যদি 2 কাপ ময়দা হয় হাফ কাপের থেকে একটু বেশি সুজি নিতে পারেন। দিয়ে দিচ্ছি মৌরি, তারপর দিয়ে দেবো নারকেল কোড়া। একটা নারকেল আমি ছোট নিয়েছি সাইজের, সেটা কুড়িয়ে পুরোটাই দিয়ে দিয়েছি। একটু নারকেল হলে খেতে ভালো লাগে। আর এখানে আরেকটু পরিমাণ এমনি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা ভালো করে চটকে মেখে নেওয়ার পর দেখে নেবেন যেন এই মাখার যে এটা পুরো মণ্ডটা সেটা যেন এই রকম নরম থাকে, খুব যেন বেশি পাতলা বা খুব শক্ত যেন না হয়ে যায়। এই রকম মোটামুটি যখন নরম থাকবে তাহলে এই বড়াগুলো করতে সুবিধা হবে। আর এটা ভালো করে একটু ফাটিয়ে নেবেন, তাহলে ভেতরে যত এয়ার বাবলস ঢুকবে ফুলুরিটা তত সফট হবে আর ততই আর কি ফুলবে ফুলুরিগুলো ভালো মতো। আর যদি মনে হয় একটু শক্ত লাগছে তাহলে সামান্য একটুখানি জল দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আমি এখানে সাদা তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সাদা সর্ষে মোটামুটি সমপরিমাণ দিয়েছি, এটা যাতে করে পুরো পিওর সর্ষের তেলে ভাজছি না, তাহলে ভালো ভাজা হবে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফুলুরিগুলো একে একে এইভাবে ছেড়ে দিতে থাকবো। তারপর ফুলুরিগুলো এইভাবে ছেড়ে দিয়ে তালের বড়া বা ফুলুরিটা ভেজে নেব। দুদিক মোটামুটি একটু লালচে করে ভাজবেন, আর খুব বেশি গ্যাসের ফ্লেমটা দেয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। কারণ যদি খুব বেশি ফ্লেম থাকে তাহলে কিন্তু বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। কিন্তু যদি এটা মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে ভালো করে ভাজা হবে ভেতর অবধি, খেতেও ভালো লাগবে। আমি দ্বিতীয় ধাপটাও এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে যতবার হয় একবার করে ভেজে নিতে হবে বড়াগুলো। আমার মোটামুটি এইভাবে দ্বিতীয় ধাপেরও বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এই তালের বড়া এই সময় খেতে খুবই ভালো লাগে। তালের সিজনে তালের মালপোয়াও হয়, তালের ক্ষীর হয়।
তা আজকে তালের বড়াটাই শেয়ার করলাম। করে অবশ্যই এভাবে দেখবেন, নরম হয়েছে বেশ, খুব সুন্দর তালের বড়া, ভাজার সময় গন্ধ আসছিল। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।